পল্লবী, তুই বাড়ি যাবি না? নীলের সাথে যাব। নীলের আসতে দেরি হবে। কেন? তার নীলকে শাস্তি দিচ্ছে তাই। আমি যাই রে। ঠিক আছে, যা। কিরে, এত দেরি করলি কেন? তার শাস্তি দিলে কি করবি? কেন, হোমওয়ার্ক করিস না? হোমওয়ার্কের জন্য না, তোর জন্য নৌকা বানাতে যায়, ধরা পড়িস তাই। এই না নৌকা। নৌকা? নৌকা দিয়ে কি করবো? চল দুজনে নদীতে গিয়ে হবে। চল, এক্ষুনি চল। চল দুজন পাখি হব কৃষ্ণচূড়ার দেশে, আবেগে আজ ঘর বানাবো দুজন মিলে মিশে। এই মনে জাগে আশা, কাছে থাকলে ভালোবাসা, আর কিছু লাগে না। চল দুজন পাখি হব কৃষ্ণচূড়ার দেশে, আবেগে আজ ঘর বানাবো দুজন মিলে মিশে। প্রজাপতি রঙে মিশে করবো আমরা খেলা, নদীর জলে ভাসবে তখন নানা রকম খেলা। আজ মনেরই আকাশে মেঘের মধ্যে ভাসে তোমারই হাসির ওই ভাষা। চল দুজন পাখি হব কৃষ্ণচূড়ার দেশে, আবেগে আজ ঘর বানাবো দুজন মিলে মিশে। সারা জীবন থাকবো পাশে, রইল তোমায় কথা, কাঁদবো তোমার সঙ্গে যদি পেলে তুমি ব্যথা। দেখতে তোমার ওই হাসি অনেক ভালোবাসি, দেখবো আমি পাশে থেকে। মন মন রে মন কেন এত কথা বলে? মন মন রে মন কেন? ওই দেখ দেখ দেখ, মন রে। নীল শোন না, তুই ওকে কি একটা ঢিল মারতে পারবি? হ্যাঁ, কিন্তু সামনে দিক থেকে মারবো না, পিছন দিক থেকে মারবো। পেছন দিক থেকে। মার মার ওকে। আমার মাথাটা রে মাথায় দিল। ও বাবা, ও বাবা রে। ও কাকা, তোমার ঢিলটা কে মারলো? আমি জানি না, আমি আমার মনের দিকে গান করতে করতে যাচ্ছিলাম, কে যেন পিছন দিক থেকে আমায় ঢিল মারলো। দেখো দেখো, আমার ও নেগেটিভের রক্ত দেখো, অনেক দামি দেখো। ও বাবা, বাবা রে। ওকে জিজ্ঞেস কর ঢিলটা কে মেরেছে। আঙ্কেল, আপনাকে ঢিলটা কে মেরেছে? কে মেরেছে? কে কে? আমি মেরেছি, আমি। এ হারামির বাচ্চা, এ হারামির বাচ্চা, তোদের আমি খাইছি। দাঁড়া দাঁড়া। কেন ঢিল মারবি? কেন ঢিল মারবি? কেন ঢিল মারবি? ঢিল কেন মারছিস? ঢিল কেন মারছিস? মারবি মারবি? ছাড়ো আমাকে, ছাড়ো। মারবি তুই, মারবি আর ঢিল মারবি? কেন ঢিল মারছিস? কেন ঢিল মারবি? আর মারবি আর মারবি মারবি? কেন মারছিস? কেন মারছিস ঢিল?
কেন মারছিস ঢিল? মারবি আর বল, ওরে ঢিল কেন মারছিস বল, ওকে ঢিল কেন মারছিস বল। হ্যাঁ মারবি 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 মারবি, মারো আমাকে, হ্যাঁ ঢিল মারবি মারবি, বল বল কেন ঢিল মারছিস বল, বল বল তুই ওরে কেন ঢিল মারছিস বল। পল্লবী মারতে বলেছে, পল্লবী ঢিল মারতে বলেছে, পল্লবী। শুভজিৎ, তোমার ভাস্তিকে তুমি জিজ্ঞেস করো কেন আমার ছেলেকে ঢিল মারতে বলেছে, জিজ্ঞেস করো। পল্লবী, তুমি ওকে ঢিল মারতে বলেছো কেন? ওই কাকুটা প্রত্যেকদিন মাতাল হয়ে ওনার বউকে মারে, তো কালকে ওনার বউকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। তো তাই না, ওই কাকুটা পাশের গ্রামে আরেকটা বিয়েও করেছে। পাশের গ্রামে বিয়ে করছে তাতে তোর কি? হ্যাঁ, ও আরেকটা বিয়ে করছে তাতে তোর কি? তুই পল্লবীর কথা শুনে তুই ঢিল কেন মারবি, কেন মারবি ক? পল্লবী যদি কয় তো পল্লবীর কথা তুই কি এই ঘর বাড়িতে আগুন ধরাই দিবি বল? আগুন ধরাই দিবি তুই, আগুন ধরাই দিবি তুই, আগুন ধরাই দিবি তুই, আগুন ধরে দিবি পল্লবীর কথা তুই, আগুন ধরে দিবি বল, বল তুই আগুন ধরে দিবি বল, আগুন ধরে দিবি তুই পল্লবীর কথা তুই, আগুন ধরে দিবি তুই, আগুন ধরে দিবি। হ্যাঁ সোনা বাবা, তুমি কি আমার জন্য আমার স্বামীকে মেরেছো? সোনা, তুমি যতবার আমার স্বামীকে রাস্তা দিয়ে যাইতে দেখবা ততবার ঢিল ছুঁড়ে মারবে। হ্যাঁ, আচ্ছা আমাকে বাড়ি নিয়ে যাই, তারপর তোমাকে মজা দেখাচ্ছি, চলো। পল্লবী, এনে চকলেট খা। না, আমি খাবো না। তুই কি রাগ হয়েছিস? হ্যাঁ, আমি রাগ করেছি। আমি তোর সাথে কথা বলবো না। তুই কি সত্যি কথা বলবি না? হ্যাঁ, কথা বলবো না। কতদিন কথা বলবি না? 10-12 বছর। ঠিক করে বলতে, তুই কত বছর কথা বলবি না? 12 বছর। ঠিক আছে, আমি রাজি, কিন্তু 12 বছর কথা না বললে আমি কি করবো? তুই আমার সাথে 12 বছর কথা না বললে আমি তোকে বিয়ে করবো। ঠিক আছে, তো এটাই ফাইনাল।